টু ফ্রেশ ব্লগ। আমি সৌরভ, আর তোমরা দেখছো সৌরভ। বুঝতে পারছো আমি আবার নতুন একটা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ছি। তার কারণ দেখতে পাচ্ছ আমি আছি হাওড়া স্টেশনে। এক্স্যাক্টলি হাওড়া স্টেশনে আবার একটা নতুন জার্নি। কারণ ইউ অল নো যে জার্নি মেক্স মি হ্যাপি, ট্রাভেলিং মেক্স মি হ্যাপি। আর সেই জন্যই আমি কোথাও কোথাও ঘুরতে। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে 12331 হাওড়া জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস। তার কারণ আমি যাচ্ছি কুম্ভ। আর এই হচ্ছে মোটামুটি স্টেশনের অবস্থা। আর বাকি ট্রেনগুলোর অবস্থা যা বলছে, মোটো অ্যাটলিস্ট রিজার্ভেশন কম্পার্টমেন্টে সেরকম কোনো সিচুয়েশন নেই। এই হলো ট্রেনের অবস্থা, দেখতে পাচ্ছে একদম নর্মাল, এখনো পর্যন্ত একদম নর্মাল আছে। তো অযথা ফেসবুক আর ইউটিউবে ভুলভাল ভিডিও দেখে নিজেদের ইনফ্লুয়েন্স করার দরকার নেই। দেখো একদম ফাঁকা আছে, স্বাভাবিক ব্যাপার। এমনিতেও যে সমস্ত ট্রেনগুলো ইউপি বা বিহারের ওপর দিয়ে যায় দিনের বেলা, সেই সমস্ত ট্রেনগুলো বেসিক্যালি জেনারেল হিসেবে কাজ করে, তো তখন তো ভিড় হয়, এটা নর্মাল ব্যাপার। বাকি জেনারেল কম্পার্টমেন্টে অবশ্যই ভিড় থাকবে। তো যারা আসছো তারা অবশ্যই রিজার্ভেশন টিকিট কেটে আসো। A few hours later. গুড মর্নিং। আপাতত আমরা ঝাঁঝা জংশন। ট্রেনটা খুব দাঁড়াচ্ছে রাত থেকে, মেনলি সকালবেলা থেকে যোশীদি যখন থেকে ঢুকে যায় তারপর থেকে পরপর দাঁড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। একটু তো লেট চলছে, খুব কম হলেও প্রায় ঘন্টা দুয়েক লেট চলছে। দেখা যাক কখন গিয়ে আফটার আমরা পৌঁছাই। ধীরে সুস্থে ইউল জংশন দিয়ে পৌঁছালাম। সুন্দর সূর্য উঠেছে, বাইরে হালকা হালকা ঠান্ডা আছে। ঠান্ডা তো অ্যাকচুয়ালি কলকাতা থেকে একেবারেই চলে গেছে, যেহেতু এই দিকের গ্রামাঞ্চল একটু বেশি, সেই জন্য একটু বেশি ঠান্ডা এখনো পর্যন্ত আছে, দিন বাজার থাকবে না। আধা ঘন্টার ওপরে চৌসা জাংশনে, মানে চৌসা স্টেশন বলে একটা স্টেশন আছে, চৌসা, ঠিক তার আগে দাঁড়িয়ে আছে। অলমোস্ট আধা ঘন্টার ওপরে হয়ে গেল। আমাদের পৌঁছানোর কথা ছিল 2:37 মনে তো হচ্ছে না, এখন টাইম আপডেট দেখাচ্ছে 3:20 পৌঁছাবে। মানে আস্তে আস্তে লেট হচ্ছে, এখন একদম পারফেক্ট টাইমে চলছিল। জানি না কী সমস্যা, দেখতে পাচ্ছ, দেখতে পাবেন অ্যাকচুয়ালি লাস্টের দিকে সব লোকজন হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কারণ অলমোস্ট আধা ঘন্টার ওপরে ট্রেনটা একই জায়গাতে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত ডিডি উপাধ্যায় ঢোকেনি। ডিডি উপাধ্যায়ের পরে আরও একটা স্টেশন বারাণসী। এখন বাজে প্রায় 1:30। পৃথিবীর সবচেয়ে পুরনো শহরে আপনাকে স্বাগত। আফটার অল প্রায় 16-17 ঘন্টার জার্নির পর আমরা এসে পৌঁছেছি বারাণসী। ট্রেনটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট হয়ে গেল, কোনো কারণ নেই, শুধু ট্রেনটাকে দাঁড় করিয়ে লেট করিয়ে দিল। যাই হোক, কী আর করা যাবে, পৌঁছে গেছি, এটা হচ্ছে আসলে। চলো। আমরা পৌঁছে গেছি একদম বারাণসী স্টেশনের বাইরে। এই নিয়ে আমি প্রায় অলমোস্ট 4 বার বারাণসী এলাম। আমি জাস্ট গত বছর জানুয়ারি মাসেও একবার বারাণসী এসেছি, ফেব্রুয়ারি মাসে আই গেস। তো অনেকবার এসেছি আমি বারাণসী। এটা হচ্ছে আপাতত ফার্স্ট লুক। এই হলো পুরো বারাণসী স্টেশন। পুরো স্টেশনটাই এক্স্যাক্টলি মন্দির, খুব সুন্দর করে সাজানো। আর যত দিন যাচ্ছে, আমি জাস্ট কিছুদিন আগেও যখন এসেছিলাম তখন এতটা ভালোভাবে ছিল না, বাইরে পুরো টাইলস করে দিয়েছে, এই ব্যাপারগুলো ছিল না, এখন আরও বেটার হয়েছে অনেকটা। এই হলো আপাতত আমাদের রুম। আমি পৌঁছে গেছি হোটেলে, হোটেল লক্ষ্মী নিবাস। আর এই হচ্ছে রুম, ঠিক আছে, ছোটোখাটো,
বাট অ্যাকচুয়ালি আগেরবার যখন এসেছিলাম তখন একদম গুদলিয়া চকের সামনে ছিলাম, এবার হোটেলটা গুদলিয়া চকের সামনাসামনি নয়। যাই হোক, তো ফ্রেশ হবো আর চলে যাবো গদলিয়া চক, কারণ কাশি আসল অ্যাট্রাকশন কিন্তু এখানে। আফটার অল আমরা পৌঁছে গেছি গদলিয়া চক। দেখতে পাচ্ছ আমার পেছনেই সেই ধর্মস্তম্ভ, আর চারিদিকে একদম ঝাঁ চকচকে কাশির গলি বলতে পারো। কিন্তু আমি যখন 1 বছর আগে এসেছিলাম তখনকার অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমি যখন এর আগে কাশি এসেছিলাম তার যা সিচুয়েশন ছিল সেটা দেখতে হলে আমি অবশ্যই উপরে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখতে পারো। আর এই হচ্ছে কুম্ভ সাইড এফেক্ট বলতে পারো, কারণ কুম্ভ হচ্ছে সিলেবাসের মধ্যে আর কাশি আর অযোধ্যা আউট অফ সিলেবাস কোশ্চেনের মতন। আর চারিদিকে একদম পুরো ঝাঁ চকচকে এখন জল জল করছে। আফটার অল আমি আবার আমার হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি, এবার যাব ভেতরে। হোপ তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। মেনলি ভিডিওটাতে আমার কলকাতা থেকে বারাণসী পৌঁছানো এবং এইটুকুই তো ছিল। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সুরেশ। বাই বাই। আর অবশ্যই মনে রাখবে আমি কেন বারাণসী এসেছি, প্রয়াগরাজের জন্য। সো পরপর কিন্তু ভিডিও আসছে, তো একেবারেই যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো ছটপট করে দাও। আর বেল নোটিফিকেশনটা কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাতে যখনই আমার নতুন ভিডিও আসবে পরপর চলে আসবে। তো আজকের জন্য গুড নাইট, সায়োনারা।